হারপিকের সাথে আপনারা যদি একটা দুটো জিনিস মিশিয়ে দিয়ে বাড়িতে একবার ব্যবহার করে নেন, আগামী 5 বছর আপনাদের বাড়িতে না তো মশা দেখতে পাবেন, না তো ইঁদুর, না তো আরশোলা, না তো টিকটিকি। এতটাই কার্যকরী এই রেমেডিটা। আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু মশা, টিকটিকি, ইঁদুর, আরশোলা কম বেশি রয়েছে। তবে এদের অত্যাচারে যখন আমরা অতিষ্ঠ হয়ে যাই, বাজার থেকে বিভিন্ন ধরনের ওষুধ, কেমিক্যাল স্প্রে কিনে নিয়ে আসি। তবে ইঁদুর অনেক সময় তাড়ানোর জন্য আমরা অনেকেই বাড়িতে বিভিন্ন ধরনের ওষুধের ব্যবহার করে থাকি। তবে ইঁদুর এমন জায়গায় মরে পড়ে থাকে, সহজে খুঁজেও পায় না, বাজে দুর্গন্ধও ছড়ায়। তাছাড়াও মশা তাড়ানোর জন্য অনেকে আমরা বাড়িতে বিভিন্ন ধরনের কয়েল, মশা মরার ধূপ বা স্প্রে ব্যবহার করি। তবে এদের যে স্ট্রং গন্ধটা থাকে আমরা অনেকেই সহ্য করতে পারি না। বিশেষ করে বাড়িতে যদি ছোট বাচ্চারা বা বয়স্করা থাকে, অনেক সময় শ্বাসকষ্ট হয় বা কাশিও হয়ে থাকে। তবে বাজার থেকে কোনো কিছু কিনে না নিয়ে এসে বাড়িতেই যদি আপনারা এই পাওয়ারফুল রেমেডিটা একবার ব্যবহার করে নিতে পারেন, তাহলে আপনাদের বাড়ি থেকে মশা, মাছি, ইঁদুর, টিকটিকি, আরশোলা বা সব পোকামাকড় তাড়িয়ে দিতে পারে। সবার প্রথম নিয়ে নিতে হবে পেঁয়াজ। পেঁয়াজ আমরা প্রত্যেকেই রান্নাতে ব্যবহার করে থাকি, তবে আজ কিন্তু মশা, ইঁদুর, টিকটিকি, আরশোলা তাড়ানোর ক্ষেত্রে ব্যবহার করব। পেঁয়াজের মধ্যে থাকে প্রচুর পরিমাণের পটাশিয়াম আর ফসফরাস, যার কারণে পেঁয়াজের মধ্যে একটা ঝাঁঝালো ভাব থাকে। আর এই ঝাঁঝালো স্ট্রং ভাবটাই কিন্তু আমাদের প্রয়োজন। আমি যেহেতু পুরো পেঁয়াজটা ব্যবহার করব না, তাই কিছুটা অংশ পেঁয়াজ কেটে নিয়েছি। পেঁয়াজ রান্নায় ব্যবহার ছাড়াও কিন্তু আমরা মশা, মাছি, আরশোলা, ইঁদুর, টিকটিকি বা বিভিন্ন পোকামাকড় তাড়ানোর ক্ষেত্রে ব্যবহার করতে পারি। তবে এর ব্যবহার করার সঠিক পদ্ধতিটা আপনাদের জানতে হবে। আমি এখানে একটা গ্রেটার নিয়েছি, গ্রেটারের সাহায্যে পেঁয়াজটাকে গ্রেট করে নিচ্ছি। তবে চাইলে আপনারা কিন্তু এখানে থেতো করেও ব্যবহার করতে পারেন, তবে পেঁয়াজের রসটা যাতে বেরিয়ে আসে। এখানে যদি লাল ধরনের পেঁয়াজের ব্যবহার করা হয়ে থাকে সেক্ষেত্রে আরও ভালো কাজ করবে। তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু এখানে গ্রেট করে নিয়েছি। আমরা অনেকেই আছি বাড়িতে দেখবেন মশা, মাছি, ইঁদুর, টিকটিকি, আরশোলা তাড়ানোর জন্য বিভিন্ন ধরনের ওষুধ বা বিভিন্ন ধরনের স্প্রে কিনে নিয়ে আসি। তবে এত কিছু না করে আপনারা যদি আমার ব্যবহার করার পদ্ধতিতে একবার এই রেমেডিটা বাড়িতে ব্যবহার করতে পারেন, 100% কার্যকরী। আপনাদের বাড়ি থেকে টিকটিকি, ইঁদুর, আরশোলা খুব সহজে তাড়িয়ে দিতে পারবেন। তো এখানে আমি দিয়েছি বেশ কিছুটা পরিমাণের বেকিং সোডা, এটা কিন্তু বেকিং পাউডার নয়। আর নিয়েছি এখানে লেবু, চাইলে খারাপ হয়ে যাওয়া লেবুরও ব্যবহার করতে পারেন। 1 চামচ পরিমাণের লেবুর রস আমি এর মধ্যে দিয়ে দেবো। যেহেতু বেকিং সোডার ব্যবহার করা হয়েছে, তাই লেবুর রস দেওয়ার সাথে সাথে রিয়াকশন করতে শুরু করেছে, দেখতেই পাচ্ছেন। আর লেবুর রস দিলে কি হবে, এই রেমেডিটা দেখবেন আপনাদের অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। যেহেতু আমরা এই রেমেডিটা বেশ কিছুদিন ব্যবহার করার জন্যই বানাচ্ছি, তবে চাইলে এর পরিবর্তে আপনারা কিন্তু ভিনিগারেরও ব্যবহার করতে পারেন। সব উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। যখন এইভাবে মেশাবেন দেখবেন এখান থেকে একটা স্ট্রং গন্ধ এমনিতেই বেরোতে শুরু করবে। তবে এর মধ্যে আরও কিছু উপকরণ মিশিয়ে ব্যবহার করতে হবে। এখানে একটা পাত্র নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 বাটি পরিমাণের জল। এখানে যে পরিমাণের জলের ব্যবহার করবেন সব উপকরণগুলো কিন্তু সেই সম পরিমাণের আপনাদের ব্যবহার করতে হবে। জল যদি বাড়িয়ে নেন সেক্ষেত্রে বাকি উপকরণও বাড়িয়ে নিতে হবে। এখানে একটা কর্পূর নিয়েছি, কর্পূরটা গুঁড়ো করে দিয়ে দিয়েছি। যে কর্পূর পুজোতে ব্যবহার করি সেই কর্পূরই কিন্তু এখানে ব্যবহার করেছি। এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটা। তারপর খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। মিশিয়ে আপনারা কি করবেন, এইভাবে করে রেখে দেবেন 3 থেকে 4 মিনিটের জন্য। এইভাবে করে যদি 3 থেকে 4 মিনিট রেখে দেওয়া হয়, এর গন্ধটা দেখবেন অনেকটাই বেরিয়ে আসবে। 4 মিনিট পর আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে শ্যাম্পু। তবে আপনারা চাইলে শ্যাম্পুর পরিবর্তে এখানে ক্ষার জাতীয় কোনো সাবানও কিন্তু গ্রেট করে ব্যবহার করতে পারেন। খুব ভালো করে সব উপকরণগুলো মিশিয়ে নেব। শ্যাম্পু যে কোনো জিনিস ক্লিন করতে খুব ভালো কাজ করে। তবে মশা, মাছি, ইঁদুর, টিকটিকি, আরশোলা বা ছোটোখাটো পোকামাকড় তাড়ানোর ক্ষেত্রেও কিন্তু এই পদ্ধতিতে আপনারা রেমেডিটা বাড়িতে একবার ব্যবহার করতে পারেন। আপনাদের বাড়ি থেকে মশা, মাছি, ইঁদুর, টিকটিকি দেখবেন নিমেষের মধ্যেই গায়েব হয়ে যাবে। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে একটা নিয়েছি কন্টেনার। আপনারা এমন পাত্র নেবেন যেটা কোনো খাবার কাজে ব্যবহার করেন না। আর নিয়েছি এখানে আমি হারপিক, আর এটা কিন্তু টয়লেটে ব্যবহার করি না, কিচেনের বিভিন্ন কাজে ব্যবহার করি। বেশ কিছুটা পরিমাণের হারপিক আমি এর মধ্যে দিয়েছি। আর নিয়েছি এখানে একটা পুরনো ছাঁকনি। এবার আগে যে মিশ্রণটা বানিয়ে রেখেছি সেটাকে আমি ছেঁকে নেব।
তবে ছাঁকনির ওপরের যে অংশটা রয়েছে সেটাও কিন্তু ফেলবো না, সাইডে সরিয়ে রাখবো, এটাও কিন্তু ব্যবহার করব। তবে কিভাবে ব্যবহার করবেন সেটাও আপনাদের কাছে শেয়ার করব। তার আগে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। যখন এইভাবে মেশাবেন দেখবেন অনেকটাই ফুলে উঠবে আর এর কালারটাও চেঞ্জ হয়ে যাবে। আর হারপিক মেশানোর কারণে এই রেমেডিটা কিন্তু এখন অনেক বেশি পাওয়ারফুল হয়ে গেছে। আমরা অনেকেই আছি বাজার থেকে বিভিন্ন ধরনের ওষুধ কেমিক্যাল স্প্রে কিনে নিয়ে আসি মশা মাছি ইঁদুর টিকটিকি আরশোলা তাড়ানোর জন্য। তো বাড়িতেই যদি আপনারা এইভাবে একটা পাওয়ারফুল রেমেডি বানিয়ে নিতে পারেন তাহলে দেখবেন এই রেমেডিটা ব্যবহার করলে আপনাদের বাড়ি থেকে মশা মাছি ইঁদুর টিকটিকি আরশোলা বা ছোটোখাটো পোকামাকড় খুব সহজেই তাড়িয়ে দিতে পারবেন। তো বেশ কিছুটা মিশ্রণ আমি একটা স্প্রে বোতলের মধ্যে ভরে নিয়েছি। স্প্রে বোতল আপনাদের কাছে না থাকলে জলের বোতলের মধ্যে ভরে নেবেন, ঢাকনার মধ্যে বেশ কিছুটা ফুটো করে নেবেন। যখনই ব্যবহার করবেন একটু স্প্রে বোতলটাকে ঝাঁকিয়ে তারপর আপনারা ব্যবহার করবেন। বাড়িতে এমন বেশ কিছু জায়গা রয়েছে যেগুলোতে আমরা কিন্তু এই সলিউশনটা ব্যবহার করতে পারবো না। সেক্ষেত্রে একটা আমি পুরনো কন্টেনার নিয়েছি, ছাঁকনির মধ্যে যে মিশ্রণটা ছিল সেটা দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণের খারাপ হয়ে যাওয়া আটা। আপনারা চাইলে এখানে বেসন চালের গুঁড়ো বা ময়দারও ব্যবহার করতে পারেন। এবার এখানে আমি দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণের হারপিক। আর এই হারপিক কিন্তু আমরা কিচেনে বিভিন্ন কাজে ব্যবহার করে থাকি। এবার এখানে কি করব, একটা পুরনো চামচ নেব, সেটা দিয়ে এটাকে ভালো করে আমি মিশিয়ে নেব। প্রথমে কিন্তু এখানে জলের ব্যবহার করবেন না। আমাদের বাড়িতে এমন বেশ কিছু জায়গা রয়েছে যেগুলোতে আমরা কিন্তু এই সলিউশনটা স্প্রে করতে পারবো না, কেন কি যদি স্প্রে করা হয় সেক্ষেত্রে সেই জায়গার মধ্যে গন্ধটা কিন্তু অনেকক্ষণ থেকে যাবে। তো সেই জায়গাগুলোতে কিন্তু আপনারা এই রেমেডিটা ব্যবহার করতে পারেন। খুব ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণের জল। জলটা দিয়ে এটাকে আবারও এইভাবে মিশিয়ে নিতে হবে। আর এই মিশ্রণটা কিন্তু খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন হবে না। এখানে এমন কিছু উপকরণ ব্যবহার করা হয়েছে যেগুলো দেখবেন ইঁদুর আরশোলা বা টিকটিকি যদি কোনোভাবে খেয়ে নেয় বাড়ি থেকে কিন্তু ওরা খাওয়ার সাথে সাথেই পালিয়ে যাবে, 1 মিনিটও কিন্তু থাকবে না। তো কিভাবে ব্যবহার করবেন, এখানে আমি কিছুটা কার্টনের টুকরো নিয়েছি, তার মধ্যে কিছুটা করে মিশ্রণ আমি এইভাবে করে দিয়ে দিয়েছি। তারপর এই পুরনো চামচটার সাহায্যে এইভাবে করে আমি ছড়িয়ে দেব। মিশ্রণটা যাতে ইঁদুর আরশোলা বা ছোটোখাটো পোকামাকড় খাওয়ার জন্য আকৃষ্ট হয় সেক্ষেত্রে আরও একটা কাজ করতে হবে। সামান্য পরিমাণের আমি এখানে ঘি নিয়েছি, ঘিটাকে এভাবে করে ছড়িয়ে দিচ্ছি। তবে এগুলো কোথায় কিভাবে ব্যবহার করবেন তার আগে আমি আপনাদের কাছে শেয়ার করব যে স্প্রেটা বানিয়েছি সেটা কোথায় কিভাবে আপনারা ব্যবহার করবেন। আমাদের বাড়িতে দেওয়ালের যে ছোট ছোট এই ধরনের কোনো ছিদ্র যদি থেকে থাকে তার মধ্যে অনেক সময় দেখা যায় আরশোলা থাকে বা আরশোলা ডিম দিয়ে দেয় বা ছোটোখাটো পোকামাকড়ও থেকে থাকে। তো এই জায়গাগুলোতে যদি এইভাবে করে আপনারা স্প্রে করে দেন, যদি কোনো পোকামাকড় থাকে সাথে সাথেই দেখবেন ঘোরের মতো হয়ে পড়ে যাবে। আর যদি ডিম থাকে সেগুলোও কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। তাছাড়াও যদি কোনো রকমের পোকামাকড় নাও থাকে স্প্রে করে যদি রেখে দেন এখানে কিন্তু কোনো পোকামাকড় থাকবে না। জলের নালি বা ড্রেন দিয়ে অনেক সময় ছোটোখাটো পোকামাকড় আরশোলা ইঁদুর বাড়ির ভেতরে চলে আসে। তাছাড়াও জলের নালি থাকলে দেখবেন এই জায়গাগুলোতেও কিন্তু মশার ডিম দিয়ে দেয়, বাড়িতে মশার উপদ্রব অনেকটাই বেড়ে যায়। কিছুটা সলিউশন স্প্রে করে রাখবেন, কোনো রকমের মশা বা পোকামাকড় কিন্তু থাকবে না। তাছাড়াও জানালার সাইড দিয়েও অনেক সময় দেখবেন মশা বাড়ির ভেতরে চলে আসে। অবশ্যই চেষ্টা করবেন সন্ধ্যাবেলা জানালা দরজা বন্ধ রাখার, সেই ক্ষেত্রে মশা অনেকটাই কম আসবে। আর যদি কোনো কারণবশত খোলা রাখেন সেক্ষেত্রে সলিউশনটা কিন্তু এইভাবে চারিদিকে স্প্রে করে রাখবেন। এর যে একটা উগ্র গন্ধ থাকে এর গন্ধের কারণে কোনো মশা কোনো ছোটোখাটো পোকামাকড় বাড়ির ভেতরে আসবে না। টয়লেটের মধ্যেও দেখবেন প্রচণ্ড পরিমাণের মশা থাকে, এমনকি টয়লেটের কোমরের পিছনের সাইডেও অনেক সময় টিকটিকি লুকিয়ে থাকতে দেখা যায়। তো কিছুটা সলিউশন আপনারা টয়লেটের কোমরের পিছনের সাইডে স্প্রে করে দেবেন। তাছাড়াও পুরো টয়লেটের মধ্যে যদি স্প্রে করে দিতে পারেন এর উগ্র গন্ধের কারণে কোনো মশা কোনো পোকামাকড় বা টিকটিকি কিন্তু থাকবে না। যদি থেকেও থাকে সাথে সাথেই দেখবেন ওরা কিন্তু এখান থেকে পালিয়ে যাবে। আমরা অনেকেই বাজার থেকে বিভিন্ন ধরনের স্প্রে বা বিভিন্ন ওষুধ কিনে নিয়ে আসি বাড়িতে ব্যবহার করার জন্য। তো
তো বাজার থেকে কিনে না নিয়ে এসে বাড়িতেই কিন্তু ব্যবহার করতে পারেন। তবে এমন বেশ কিছু জায়গা রয়েছে যেগুলোতে দেখবেন আমরা এই সলিউশনটা স্প্রে করতে পারি না, কেন কি এর উগ্র গন্ধটা চারিদিকে হয়ে যাবে। কিচেনে যখন লাইট অফ করে শোয়ার জন্য চলে যায়, অনেক সময় কিচেনের মধ্যে ছোটোখাটো পোকামাকড়, আরশোলা, ইঁদুর ঘোরাঘুরি করতে থাকে। তো আপনারা কি করবেন, যে আগে থেকে আমি মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটা কি করবেন, গ্যাস ওভেনের ওপরে, গ্যাস ওভেনের নিচে বা কিচেনের সাইড করে রেখে দেবেন। এতে করে কি হবে, যখনই কিচেনের মধ্যে কোনো আরশোলা, ইঁদুর, টিকটিকি ঘোরাঘুরি করবে, এই মিশ্রণটাই দেখবেন আগে খাবে, খাওয়ার সাথে সাথে ওদের এমন একটা রিয়াকশন হয়ে যাবে, ওরা কিন্তু বাড়িতে 1 মিনিটও থাকতে পারবে না। তাছাড়াও আমাদের অনেকেরই বাড়িতে কার্টনের বক্স বা এমন বেশ কিছু পুরনো জিনিস রয়েছে যেগুলো আমাদের ব্যবহার করা হয় না। বাড়িতে দীর্ঘদিন রাখলে অনেক সময় দেখা যায় আরশোলা হয়ে যায় বা ছোটোখাটো পোকামাকড়ও হয়ে যায়। অনেক সময় কিন্তু আরশোলার ডিমও দিয়ে দেয়। তো কি করবেন, মিশ্রণটা কিন্তু আপনারা এইভাবে করে এই কার্টনের বক্সের মধ্যে রেখে দেবেন। জিনিসপত্রগুলো প্রয়োজন না হয়, যেগুলো আপনারা ব্যবহার করেন না, সেগুলো বাইরে ফেলে দিতে পারেন। আর যদি আপনাদের ব্যবহারে লাগে সেক্ষেত্রে এইভাবে আপনারা মিশ্রণ বানিয়ে রেখে দিতে পারেন। সেক্ষেত্রে যদি আরশোলা থেকে থাকে আগেই কিন্তু খাবে। তাছাড়াও যেখানে মশলার ডিব্বা বা কৌটো রাখি, অনেক সময় আরশোলা, ইঁদুর বা টিকটিকি ঘোরাঘুরি করতে দেখা যায়। তো আপনারা কি করবেন, এই মিশ্রণটা কিন্তু এখানেও রেখে দিতে পারেন। এখানে যদি কোনো সলিউশনের ব্যবহার করা হয়, চারিদিকে কিন্তু উগ্র গন্ধটা হয়ে যাবে। তো এইভাবে রাখলে যখনই কোনো পোকামাকড়, টিকটিকি, আরশোলা আসবে, আসা মাত্রই খাবে, খাবার সাথে সাথেই চলে যাবে। তাছাড়াও যেখানে ফ্রিজ, আলমারি বা টেবিল বা অন্যান্য জিনিস রাখা হয়, অনেক সময় এর তলার সাইড থেকে দেখবেন টিকটিকি থাকে বা কি হয়, ইঁদুর ঘোরাঘুরি করতে থাকে। এই জায়গাগুলোতেও মিশ্রণটা রেখে দেবেন। এইভাবে যদি স্টেপ বাই স্টেপ রেমেডিটা বাড়িতে ব্যবহার করেন, আপনাদের বাড়ি থেকে দেখবেন ইঁদুর, আরশোলা, টিকটিকি, ছোটোখাটো পোকামাকড় বাড়ি থেকে কিন্তু